আছে ছোট, হ্যাঁ ছোটগুলা। আর তারপরে এক এক পার্টের ব্ল্যাক, কি সুন্দর জল জল করতেছে ব্ল্যাক কালারটা। আমাদের তো আজকে ছোটখাটো একটা, এখানে আছে টমেটো চাটনি বা টমেটো ভর্তা, যারা আপু করছে সাদা মিষ্টি, নরমালি সাদা মিষ্টি বাংলাদেশের লোকাল এটা করব। এটা তো যারা ভাবে আসা ওদের তো যারা তারা ইনফরমেশন লিখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন বিশাল অভিযানে বসেছি, এখানে খালি গিফট গিফট আর গিফট, গিফট গিফট গিফট, গিফটের অভাব নাই। ওরে আল্লাহ, বাচ্চাদের গুলো আগে করি আপু, এটাও ঢালো, ওই যে হ্যাঁ এটাও ঢালো, এটাও বাচ্চাদের। এগুলি কি ভাবে ইরেজার না? ইরেজার, ইরেজার, ইরেজার দিবা। হ্যাঁ ইরেজার গুলো খুব ভালো। তাবিব, তাবিব, তাবিব দেখে যাও। খবর আছে না? আল্লাহ, দেখো বাবু দেখো, সব গিফট তাবিব তাবিবের জন্য যাবে তুমি কি প্রোগ্রামটাতে যাবে? যাবে? ও কিন্তু কোনো প্রোগ্রামে যাইতে চায় না, এই যে গিফট দেখছো না, এখন যাবে। কত আছে? দেখো তো কতটা আছে। এগুলো হলো সব বাচ্চাদের, এখানে বড় বাচ্চা আর ছোট বাচ্চা। এটা ভালো হয়েছে কিন্তু না? হ্যাঁ এই বড়, এটা নতুন, আমি এই নাই নাই আমিও যাওয়ার সময় নাই, হ্যাঁ এগুলো ভালো, এগুলো খুবই ভালো, দিতে বাবা এগুলো খুবই মানে আমি এইটা দেখি নাই কখনো। এত বড় না আছে ছোট, হ্যাঁ ছোটগুলা, আর তারপরে এক এক পার্টের গুলা। না খুলে না, খুলে না মা। আচ্ছা আমরা আমরা ঠিক করি, তুমি পরে তুমি যদি প্রোগ্রামে যাও তাহলে তুমি একটা গিফট পাবে। হ্যাঁ ওকে গো, রায়ান তাইলে ইয়ে করি আপু, শোনো রায়ান এদিকে আসো। একটা, এটার সাথে কি দিব, এটার সাথে কি দিব, ইরেজার দিব নাকি হলো শার্পনার দিব? এটা বড় বাচ্চা না ছোট বাচ্চা, ইরেজার দিব না শার্পনার দিব এটার সাথে? একটু ভিডিও করো। হ্যাঁ এই যে আমাদের বাচ্চাদের সবার গিফট আমরা খুব সুন্দর করে প্রিপেয়ার করে ফেলছি। এখানে কয়টা গিফট আছে? 40টা, তাই না? 40টা, হ্যাঁ আগে 15, পরে 25, 40। আর এখন হলো এই যে আমাদের হিজাবের বস্তা, এই যে দেখেন এর মধ্যে হলো হিজাব, হিজাব আর হিজাব, এগুলো সব হলো জার্সি হিজাব। আর আপুদের জন্য মানে আমাদের জন্য আর কি গিফট হিসাবে আছে হলো হিজাব, একটা করে হিজাব বিভিন্ন কালারের আমরা নিছি। এই যে অনেকগুলো কালার আছে, এই একটা কালার, এই যে কাপড়গুলি না হুম। একটু অন্যরকম লাগতেছে ভালো। হ্যাঁ কাপড় ভালো তো, হ্যাঁ কাপড় কোয়ালিটি ভালো। দেখেছি না না এই মুয়াজের, এটা দেখেন একটু পাতলা। এটা পাতলা, এটা আমি কয়েকটা ইউজ করছি, এটা আমি গতবার অর্ডারেরও আমি নিছিলাম, অর্ডারেরও দিছি আমি। আমরা যে এর আগে কিনছি না না অনেকবারই। আমরা তো অনলাইন থেকে নিছি, ওটা তো প্রাইসও কম ভাবি, এই জন্য আর কি ওটা তো আমরা অনেক কমে নিছি। ভালো লাগতেছে। এই যে কালার, আমি ভুল এই করছি, যে সুন্দর কালার, এই যে নিবেন পরে সমস্যা নেই, এগুলো সবসময় থাকে, অ্যাভেলেবেল থাকে। ব্ল্যাকটা আমার বেশি ভালো লাগে, ব্ল্যাক অবশ্য আমার আছে, ব্ল্যাকটা আমার বেশি ভালো লাগতেছে। ব্ল্যাক কি সুন্দর জল জল করতেছে ব্ল্যাক কালারটা। এই একটা কালার আরো আছে মনে হয়, আরো একটা কোনো কালার আছে মনে হয়, আর অনেক বড়, এগুলো অনেক বড়। এগুলো এই যে আমরা সব প্যাকেট করতেছি, এগুলা আর পিন টিন বেশি মারা লাগে না, যে সুন্দর একদম। এই যে এগুলা হলো সব আপুদের আর কি। ব্যাগটা সুন্দর না, কালারটা, ব্যাগের কালার কম্বিনেশনটা সুন্দর। এবেলা সেই যে গিফট টিফট প্যাকেট করার সময় একটু ক্যামেরা অন করেছিলাম, এরপরে আর ক্যামেরা অন করা হয়নি। সকালে উঠছি আমরা, নাস্তা বানাইলাম, সবাই মিলে নাস্তা খাইলাম, আর এরপরে রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে আমাদের একটু ভর্তা ভাত খাওয়ার শখ জেগেছে, তো এই কারণে আমরা আজকে একটু ভর্তা খাবো ইনশাল্লাহ, সাথে ইলিশ মাছ আর আছে হলো গরুর গোশত। এই তো আজকে আমাদের এগুলাই আয়োজন। আমি করতেছি ডাল ভর্তা, আলু ভর্তা, যারা আপু করতেছে টমেটো ভর্তা, রাশেদা ভাবিও 2 রকমের ভর্তা করে নিয়ে আসবে। এদিকে আমি এক ইলিশ রান্না করতেছি, এটা জাস্ট শুধু একটু হালকা মশলা দিয়ে জাস্ট একটু কষায় রান্না হবে, একটু ঝোল ঝোল করে। আর এটা এখানকার ইলিশ, এটা এখানকার ইলিশ। আর এটা হলো দেশের ঝাটকা ইলিশ, এটা আমাকে ভাবি দিছিল। এই ফার্স্ট টাইম আমি জীবনের প্রথম ঝাটকা খাবো আর কি, কারণ আমাদের ওদিকে, আমাদের এলাকার ওদিকে তো ঝাটকা ধরাও হয় না, খাওয়াও হয় না আসলে। তো ভাবিদের ওদিকে বিক্রি হয়, ভাবি কিনে রাখছিলাম, যখন দেশে গেছিলাম তখন দিয়ে দিছিলাম, আর খাওয়া হয়নি। সবাইকে নিয়ে আজকে খাই কালকে খাই করে খাওয়া হয়নি। তো এই যে একটা একটা করে ভাজবো আস্ত। আর এখানে এই যে আলু আর ডিম সিদ্ধ করে রাখা হয়েছে, পেঁয়াজ কেটে রাখা হয়েছে, এগুলা ভর্তা টর্তা করবো। এই তো আমাদের একটু ভর্তা ভাতের আয়োজন আর কি। পয়লা বৈশাখে তো সবাই দেখলাম খাইলো, আমাদের একটু খেতে ইচ্ছা করেছে, সেজন্যই ছোট্টখাটো আয়োজন। তো ঠিক আছে, রান্নাটা টুকটাক করে করে নিই।
আজকে প্রচুর পরিমাণের গরম। নর্মালিতে দেখেন আমি রান্নাঘরে বাতাসের জন্য দাঁড়াইতে পারি না, কিন্তু আজকে প্রচুর গরম। কি আপু রেখে দাও আপু, এটা তো এই যে ইয়ে করবো, নিচেই রেখে দাও। এই যে পেঁয়াজ টেয়াজগুলো করে নিই। এই যে পানি দিয়ে দিলাম। এখন ইলিশ হতে তো আসলে সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর ইলিশ এত নরম মাছ, একটু এদিক থেকে ওদিক হইলেই ইলিশ ভাঙা শুরু হয়ে যায়। এত আলতোভাবে আদর করে ইলিশ মাছ রান্না করতে হয়। তো ঠিক আছে, রান্না করে নিই তাহলে। আমাদের তো আজকে ছোটখাটো একটা ভর্তা পার্টি, এই জন্য আমরা একটু সাজুগুজু করেছি। যদি আমরা কেউ শাড়ি পরি নাই, 3 পিসই পরছি। আমার এটা দেশ থেকে ভাবি দিয়েছিল, তো মনে হলো কালারফুল এই ড্রেসটা পরি। ওদিকে টেবিলে আমরা সাজাই ফেলছি সব কিছু। আসলে পয়লা বৈশাখ যাওয়ার পরে ফেসবুকে খালি রিলস 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 দেখতে দেখতে বিভিন্ন দেশের, তো আমাদেরও মনে হচ্ছিল আমরা টুকটাক ছোটোখাটো করে কিছু করি। বাট টুকটাক ছোটোখাটো করতে গিয়ে যে মানে এত সুন্দর আয়োজন হয়ে যাবে সেটা আসলে বুঝতে পারিনি। আলহামদুলিল্লাহ ছোটোখাটো করে করতে গিয়ে আমাদের বেশ সুন্দর একটা আয়োজন হয়ে যাচ্ছে আর কি। তো এই পাঁপড়টা ভাবলাম একটু ভাজি, কারণ হলো পাঁপড় ভালোই যায়, তাই না? পয়লা বৈশাখের ইয়ের সাথে তো পাঁপড়টা ভালোই যায়, তো ভাবলাম যে একটু ভাজি। পাঁপড় ভাজা তো খুব সিম্পল। আমরা এখন রাশিদা ভাবির জন্য ওয়েট করতেছি। ভাবি আসলে তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। টেবিলে অলরেডি সবকিছু সাজানো হয়ে গেছে। আজকে মাটির জিনিসগুলো বের করেছি। মাটির জিনিস তো আসলে বেরই করা হয় না, কারণ হলো মাটির জিনিস একটু টাফ আর কি। এগুলাকে হ্যান্ডেল করা না, এগুলাকে মেনটেন করা একটু টাফ। এই যে বের করলাম, এগুলাকে ধুয়ে আবার দেখা যাবে যে ইয়ে করতে হবে, সরিষার তেল মাখায় আদর করে তাদেরকে আবার রাখতে হবে আর কি। তো ঠিক আছে, পাঁপড়গুলো ভেজে নেই, তারপরে আপনাদের সাথে পরে আবার কথা বলতেছি ইনশাল্লাহ। এই যে আমাদের ভর্তার আয়োজন, আমরা আজকে ছোটখাটো করে একটু ভর্তার আয়োজন করেছি। তো এখানে একটু হালকা পাতলা ডেকোরেশনও করেছি। এই যে পিছনে একটু হালকা পাতলা ডেকোরেশন করেছি। আসলে আমাদের আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না। যদি প্রিপারেশন থাকতো তাহলে ওইভাবে করে আমরা না হয় একটা ইয়ে করতাম আর কি। যাই হোক, আমার সামনে 2টা ক্যামেরা, তো আমি কোন দিকে তাকাবো বুঝতে পারতেছি না। আমাকে ভালো লাগছে ভাবি, সত্যি সুন্দর লাগছে। যাই হোক, আজকে একটু সাজুগুজু করেছি, কিন্তু যে মানুষটা বেশি সাজুগুজু করার কথা সেই মানুষটাই আজকে সাজুগুজু করে নাই। তাও করছে হালকা পাতলা করছে। তো এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো দেশের ইলিশ। এটা হলো ছোট সাইজের আর কি, সবাই 1 পিস করে যাতে খেতে পারে। এখানে আছে এটা মালয়েশিয়ান ইলিশ। আচ্ছা। আর এটা জাস্ট একটু ভুনা মতো করছি। এখানে আছে আলু ভর্তা, এখানে আছে ডিম ভর্তা, এখানে আছে টমেটো চাটনি বা টমেটো ভর্তা, এটা যারা আপু করছে। এখানে হলো ডাল ভর্তা না ভাবি? এটা ডাল ভর্তা, এটা আমাদের রাশিদা ভাবি করেছে। আর এটা হলো ভাবির হাতে খুবই মজাদার চটপটা শুটকি ভর্তা। এই শুটকি ভর্তাটা দেখলে আমার কাছে এটা আচার আচার লাগে, আর এটা খাইতেও খুব মজা, ভাত দিয়ে খাইতে খুবই মজা। আর এখানে আছে গরুর গোশের ঝোল হলো দেই নাই, কারণ ঝোল আছে, ঝোল পাতিলে আছে, হ্যাঁ ঝোল পাতিলে আছে, কিন্তু ঝোল দেই নাই। এখানে আছে পাঁপড়, আর এখানে পান্তা ভাত, এখানে হলো একটু কাঁচামরিচ, পেঁয়াজ, শসা, মোয়া। এটা মোয়া যারা আপু নিয়ে আসছে, মোয়া। এই যে যারা পুরানো মোয়া। হ্যাঁ সেইটাই তো, আগে থাকলে প্ল্যান প্রোগ্রাম ওইভাবে হইলে মানে শাড়িটারি পরা। আর এখানে সাদা ভাত। তো এই হলো আমাদের আজকের আয়োজন। আমরা এখন সবাই মিলে আমাদের খাওয়া দাওয়া এই যে সবাই এই যে খাবার দাবার নিচ্ছে। এটা শুটকি ভর্তা। এরা ভাইয়েরা পান্তা ভাত দিয়ে শুরু করছে। এই যে ভাইরা পান্তা ভাত খাচ্ছে। এই যে ইলিশ মাছ একটা একটা করে নিবেন কিন্তু, হ্যাঁ। এই যে এটা পান্তা ভাত দিয়ে খান, পরে আবার এটা ভাত দিয়ে খাবেন। এটা তার পান্তা ভাত দিয়ে ভালো লাগবে না মনে হয় রান্নাটা। ভাই নেন, মাছ নেন। ভাবি আপনি পাপড় খেয়ে পেট ভরেন না, ভাত নেন, সমস্যা নেই, পরে ভ্যাকুয়াম করে দিবেন, সমস্যা নেই। আজকে আলো কম, লাইট আলো আসতেছে না। আনতেছি আমি লবণ। আমরা ভর্তা টর্তা খাওয়ার পরে সবাই মিলে অনেক রেস্ট টেস্ট করলাম।
আর এখন আমরা তিনজন একটা অভিযানে বের হয়েছি। এই যে আমাদের জাশেদা আপা, কই যাচ্ছেন আপা? ওকে খাওয়াইলাম, সমস্যা নাই, ওখানে ওখানে বসে খাবেন, সমস্যা নাই, আমি খাওয়াবো। আর সাথে আমাদের জব্বা জাব্বি দেখতে পাচ্ছেন, এগুলো হলো আমাদের কালকে যে প্রোগ্রামটা আছে সেগুলোর গিফট। এগুলো সকাল বেলায় তো আমরা চলে যাব, তো এগুলো গাড়ির পিছনে রেখে দিব যাতে করে আমরা এই যে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারে চলে আসছি আবার। ক্যারট সন্দেশটা আজকে খাইতে পারে। এটা ওদিনকে ছিল না, ঈদের আগের দিন ছিল না। এই প্রথম কোম্পানিতে বানানো। ও আর এটা আজকে কি ভাই এই যে এটা ড্রাগন ড্রাগন। ড্রাগন ফ্রুটসের ফ্রুটস দিয়ে ড্রাগনটা নিয়ে না। না নিব না, মানে কি এটা কি ড্রাগন ফ্রুটসের? হ্যাঁ। আচ্ছা, ড্রাগন ফ্রুটসের মিষ্টি। ড্রাগন তো। এটা ক্যারট সন্দেশ না? হ্যাঁ। আচ্ছা, আর এটা এটা হলো কোকরাজাম। কোকরাজাম। হ্যাঁ, এটাও মিষ্টি। হ্যাঁ এটা নিয়েছিলাম আমি, এটা আমি নিছি, এটা আমি গত মাঝখানে নিয়ে গেছি। দুধের- আর এটা কি এই যে এটা হলো ক্ষীর কমলা। ক্ষীর কমলা? মানে আচ্ছা ফ্রেশ অরেঞ্জ আচ্ছা আচ্ছা ব্লেন্ডার করে আমরা এটা। এটা এটা পটল ভোগ। পটল, পটলের মতোই। এটা মাওয়া চমচম, এটা মাওয়া চমচম, এটা এটা? ল্যাংচা, ল্যাংচা। এটা এটা কাশ্মীরি চমচম। এটা এটা খাইছিলাম, এই দুইটা আমি এই দুইটাই নিছিলাম আমি। হ্যাঁ দুইটাই নিছিলাম। আর ওটা স্পঞ্জ এটা রসগোল্লা। স্পঞ্জ, হ্যাঁ, এটা এটা কেমন হবে স্পঞ্জ। ভাই? স্পঞ্জ রসগোল্লা স্পঞ্জ অনেক ভালো। অনেক ভালো না? হ্যাঁ। আর এটা কেমন রসগোল্লা এটা? এটা সাদা মিষ্টি? নরমালি সাদা মিষ্টি বাংলাদেশের। আচ্ছা। ওইটা। আর এগুলো 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 হলো মুক্তা ভোগ। এটা হলো মালাইকারি। মালাইকারি। হ্যাঁ, আর আর এটা হলো ক্রিম জাম। আচ্ছা, আর ওটাতে নরমাল কাঁচা ছানা। হ্যাঁ কাঁচা ছানার সন্দেশ আর কি। আর এদিকে আর এখানে আছে মতিচুর লাড্ডু, আচ্ছা, কালো জাম, কমলা ভোগ, কমলা এটা ভোগ, পেঁড়া সন্দেশ। পেঁড়া সন্দেশ। আচ্ছা, আর রসমালাই, দই। রসমালাই আছে, মালাই চপ বক্স আছে। আচ্ছা। আর দই বক্স আছে। দই বক্সের আছে। রসমালাই কত করে? রসমালাই 35 টাকা হাফ কিলো। হাফ কিলো। মালাই চপ মালাই চপও হাফ কিলো 35 টাকা। 35 মানে কয় পিস থাকে? হ্যাঁ, কেজি 70। কয় পিস থাকে মালাই চপে? মালাই চপটা হাফ কিলোতে 7 পিস করে। 7 পিস। ওকে, রেসপন্স আমরা মিষ্টি টিষ্টি কিনে আমরা না ভাই, তারপরে আমরা আসছি হলো পিঠাঘরের পাশে ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে, এখানে সমোসা, সিঙ্গারা, পুরি এগুলা পাওয়া যায়। তো এখানে আমরা এখন একটু খাচ্ছি, আমি একটু সমোসা খাবো। এটা গরম গরম ক্রিস্পি হইলে আরো ভালো হইতো, বিকালে বানায় তো। এখন হলো নেতায় গেছে, নেতি নেতিয়ে গিয়ে কি আপা আবার বলেন? আপারা নিয়েছে সিঙ্গারা, আমি সিঙ্গারা নিয়ে নিই। এই ভাইয়ের কাছ থেকে সব সময় নেই আমরা পান। আমরা এখন পান খাবো, পান পান ভাই এখন বানাবে স্পেশাল করে, সব কিছু দিবে। এই সুপারিটা একটু ছোট করে কাটতে পারেন না? ওকে এগুলা তো আমরা কাটি না, এগুলা তো কাটাই নিয়ে আসেন না? এগুলা কাটা এটা এটা কি ভাই? এটা এগুলা মেশিনে কাটা। না, আপনি এটা কি দিবেন? এটা ময়ূরী। নারিকেলও তো দিতেন মনে হয়, এখন দেন না? নারকেল দিন একটু। আপনার ভাইও খায় মিষ্টি পান, তো মজা পায় যে বানাচ্ছে। এটা কি দিলেন ভাই? এটা মিষ্টি জলটা দিলাম। আচ্ছা, এটা কালি জিরে দিলাম। কালি জিরা বেশি দিন না, বেশি দিন না। একটা থেকে ফেলে দেন ভাই, একটা থেকে কালি জিরা ফেলে দেন। হ্যাঁ ফেলে দেন, হ্যাঁ কালি জিরা ভালো লাগে না। এটা এটা সস দিমু না? হ্যাঁ অল্প অল্প অল্প, সবগুলো অল্প অল্প দেন ভাই, শুধু সুপারিটা একটু বেশি দিবেন, এগুলো অল্প করে দিয়েন, অল্প। হ্যাঁ নারকেলটা একটু বেশি দিন। নারকেলটা ভালো লাগে। নারকেল আমি যেভাবে আজকে প্রসেসিং করছি ওইভাবে বেশি দিলে খাইতে পারবেন না। আচ্ছা, বড় বড় করে আমি কাটছেন? processing করছি না, মানে অন্যভাবে। আচ্ছা। আগে তো কাঁচা নারকেল দিতাম, এখন কাঁচা নারকেল। ও আচ্ছা, এখন নারকেলটা ইয়ে করে ফেলছেন। Processing করে কিসমিস দিলেন নাকি ভাই? খাওয়া কিছু। বাহ, পানেরও কত কিছু। এটা এটা হলো পানের মধু। পানের মধু? হুম। জানতাম না। মানে নরমাল মধু না। না, পানের মধু। এটা পানের মধু। এটা ফ্লেভারের লেগে। আচ্ছা, কি করছেন? নারকেল শুকাই ফেলছেন? নারকেল না, শুকাই না, এটা আপনি ই করছি ওই মেডিসিন দিয়ে হ্যাঁ। ভাজছি আর কি। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বেশি দিলে খাওয়া যাবে না, ঠিক অল্প আছে, দিলে স্বাদ লাগবে। সমস্যা নাই, দেন। কাঁচাটা একটু মজা লাগবে। না, কাঁচা পেতে কাঁচা দিয়ে তো 4 বছর বিক্রি করলাম। বেশি হয়ে এত দরকার নাই ভাই, এত দরকার নাই। ওকে, ওকে ঠিক আছে। এটা দেন না, ওই যে সেটা। এটা ভাই আপনার